হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার আনাদার ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে আমার রেসিপিটা হলো কলিজা বুনা। অনেকে আছে কলিজা বুনার ক্ষেত্রে কালো এবং তিতা করে ফেলে এবং বাজে একটা গন্ধ আসে। কিভাবে কালো তিতা গন্ধ ছাড়া কলিজাটা বুনা করা যায় সেই টিপসও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি তোমাদের সাথে দুটো পার্ট শেয়ার করব। প্রথমটা হচ্ছে কিভাবে কলিজাটা পরিষ্কার করতে হয়, আর সেকেন্ডটা হচ্ছে কালো এবং তিতা ছাড়া কলিজাটা কিভাবে রান্না করতে হয়। ফার্স্টে আমি এখানে 700 গ্রাম কলিজা নিয়ে নিলাম, আর কলিজাগুলোকে মিডিয়াম সাইজ করে টুকরো করে নিতে হবে। এরপর কলিজাগুলো একটা বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম আধা চামচ লবণ। এরপর এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে কলিজাগুলো প্রায় 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। পানিতে লবণ দিয়ে ভিজিয়ে রাখার ফলে কলিজা থেকে রক্তগুলো একদম চলে যাবে, কারণ কলিজাতে প্রচুর পরিমাণে রক্ত থাকে। আর এইভাবে লবণ দিয়ে ভিজিয়ে রাখার ফলে কলিজা থেকে কোনো পরিমাণ রক্ত বের হবে না। আর দেখুন, আমি পরিষ্কার করার পর কলিজা থেকে কোনো পরিমাণ রক্ত বের হচ্ছে না। চুলায় একটা ফ্যান বসিয়ে কিছু পরিমাণ পানি ফুটিয়ে নিলাম, আর পানিটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিব সেই কলিজাগুলো। অনেকে হলুদ মরিচ মশলা দিয়ে কলিজাগুলো সিদ্ধ করে, যার ফলে কলিজাটা কালো হয়ে যায় এবং বাজে গন্ধটা থেকে যায়। এখানে আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম, আর এইভাবে ফুটান্ত পানিতে প্রায় আধা ঘন্টার মতন কলিজাগুলো 60% সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, যাতে করে কলিজা থেকে গন্ধটা চলে যায়। তাই তোমরা হলুদ মরিচ মশলা না দিয়ে এইভাবে কলিজাগুলো সিদ্ধ করে নেবে। এই নিয়মে কলিজাগুলো সিদ্ধ করার ফলে কলিজা থেকে পুরোপুরি ময়লাগুলো বের হয়ে যায়। আর দেখো কী পরিমাণ ময়লা বের হলো। যখন 60% সিদ্ধ করা হয়ে গেল, তখন আমি চাকনির মাধ্যমে কলিজাগুলো উঠিয়ে নেব। কলিজাগুলো ছেঁকে নেওয়ার পর এখন যে কলিজার গায়ে পাতলা স্কিনটা থাকে, যে চামড়াটা থাকে, সেটা এইভাবে তুলে নিতে হবে। এই চামড়ার কারণে কলিজার ভিতরে পুরোপুরি মশলাগুলো ঢুকে না। সব চামড়া উঠিয়ে নেওয়ার পর আমি কলিজাগুলো আবারও ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আমি 300 গ্রাম পেঁয়াজ নিয়ে নিলাম কলিজা বোনার জন্য। অবশ্য কলিজা বোনার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা বাড়তে দিতে হয়। ঠিক এইভাবে ছুরি দিয়ে পেঁয়াজগুলো মোটা মোটা সাইজ করে টুকরো করে নেব। পেঁয়াজ কেটে নেওয়ার পর চুলায় আবারও ফ্যান বসিয়ে দিলাম, আর সেই ফ্যানে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এখানে আমি তেলের পরিমাণটা 1 কাপ ব্যবহার করলাম। দিয়ে দিব কিছু গরম মশলা, 2টো তেজপাতা, 4 থেকে 5টে গোলমরিচ, 3টে লং, 3টে এলাচ এবং একটা দারচিনিকে মাঝখান দিয়ে ভেঙে দিলাম। গরম মশলাগুলো হালকাভাবে ভেজে নিলাম যাতে তিতা না হয়। এখন অ্যাড করে দেব সেই মোটা করে কেটে নেওয়া পেঁয়াজগুলো। এখন আমি আধা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু কলিজাটা সিদ্ধ করার সময় কিছু পরিমাণ আমরা লবণ ব্যবহার করলাম, তাই এখানে লবণের পরিমাণটা কম দিতে হবে। আর লবণটা দেওয়ার ফলে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলো। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন। কিছুক্ষণের জন্য আদা এবং রসুনগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নেব, আর যাতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো, চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। রান্নার শুরুতে তেলের সাথে হলুদ মরিচ মশলা ব্যবহারের ফলে এতে করে কলিজাগুলো কালো হয়ে যায় এবং মশলাগুলো পুড়ে যায়, তাই ফার্স্টে দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি আধা বাটি পানি অ্যাড করে নিলাম। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর যখন দেখবে তেলটা একদম উপরে ভেসে উঠলো, পানিটা শুকিয়ে গেছে, ঠিক এই সময় বুঝে নিতে হবে যে ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দিব সে পরিষ্কার করে নেওয়া কলিজাগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব, যাতে করে প্রতিটা মশলা কলিজার ভিতরে ঢুকে পড়ে।
মশলাগুলো যাতে কলিজার গায়ে ভালোভাবে লেগে যায় তাই ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখো কলিজার সাথে পুরোপুরি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে গেছে। রান্নার ব্লক আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো পুরোপুরি ব্লকটা চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব প্রায় 4 থেকে 5টা কাঁচামরিচ। তোমরা কিন্তু এইভাবে কলিজাটা রান্না করবে, এতে করে কলিজাটা তিতা হবে না এবং কালো হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুটা পানি শুকানোর জন্য। আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখো কিছুটা পরিমাণ পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে চাইলে লবণটা চেক করে নিতে পারো। কলিজাটা সম্পূর্ণ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতন। এরপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখো আমার কলিজা রান্নাটা হয়ে গেল। কলিজাতে কিছু পরিমাণ পানি অবস্থা থাকায় কিন্তু নামিয়ে নিতে হবে, যাতে করে কলিজাটা মাখা মাখা হয়। আর যেহেতু আমরা খাওয়ার সময় বারবার কলিজাটা গরম করি, তাই এতে করে কলিজাটা কালো হয়ে যায় পানি না থাকার কারণে। দেখো কলিজাটা এইভাবে রান্না করার ফলে কতটা গ্রেভি হয়েছে এবং তেলটা উপরে বেশি উঠলো। আর এতে করে কলিজাটা কালো হয় না, তিতো হয় না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।